সো গাইস, আজ এত ঠান্ডার মধ্যেও আমি চলে গেছিলাম বাঁকুড়া। আর বাঁকুড়া যাওয়ার পর যে আমাকে এমন লাইনে দাঁড়িয়ে থাকতে হবে, কারণ যেভাবে চিকিৎসা করছে রোগীকে, তাই লাইনের পর লাইনে দাঁড়িয়ে আছে রোগী চিকিৎসার জন্য। যেমন ধরো, মানুষের কাছে ডাক্তারই হলো একমাত্র ঈশ্বর। তাই চলো ভিডিওটা আমি প্রথম থেকে দেখাচ্ছি। তো হয়ে গেছে, আমি চন্দন ব্লগার, আর আমার ব্লগে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আর আমি গেছিলাম বিশেষ কারণে, তো ভিডিওটা সম্পূর্ণ লাস্ট অব্দি দেখবে। আর যাওয়ার পথে এই কিউট এই কুকুর ছানাগুলো কত সুন্দর আমার পায়ের কাছে লাফালাফি করছে। ওরা বলছে আমি তোর সাথে যাব। তারপরে আমি টোটোয় চেপে চলে এলাম আমাদেরই এই ধগরিয়া স্টেশন। আর ট্রেনে চাপতে গেলে কাটতে হবে আমাদের টিকিট, তাই আমরা দুটো টিকিট কেটে নিলাম। তারপরেই চলে এলো আমাদের ট্রেন, যে ট্রেনটায় আমরা যাবো বাঁকুড়া। আর তারপরে আমিও চেপে গেলাম ট্রেনে। তারপরে হাওয়ার গতিবেগে ছুটছিল এই ট্রেন। আর ট্রেনটা আমি মুখটা বাড়িয়ে দেখছি, চারদিকে শুধু হাওয়া হাওয়া, আর কিছুই নাই। আর ট্রেনেতে এমন হাতগুলো ঝুলিয়ে আছে যেমন হাতে দিচ্ছে প্রসাদ। আর এত ধাক্কা খাওয়ার পরেও আমি নেমে গেলাম এই স্টেশনের মধ্যে। আর এত ভিড়ের মধ্যেও আমি ভাবছি এবার উড়ে উড়ে যাবো। আমরা চলে যাচ্ছি বাসে দিয়ে, বাসের মধ্যে টোটোতে। চলো যাবো এবার হসপিটাল। আর বাঁকুড়া যাওয়ার পথে আমার এই জিনিসটা খুবই ভালো লাগে গাইস। কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। অবশেষে আমরা পৌঁছে গেলাম বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ, যাকে বলে গোবিন্দনগর বাঁকুড়া। তারপরে আমি চলে গেলাম চিকিৎসার জন্য এই ভিতরে। আর ভিতরে আসার পর আমার ঘুরে গেল মাথা, কারণ এত ভিড় এখানে। যেমন ধর লাইনের পর লাইনে দাঁড়িয়ে আছে ডাক্তার দেখানোর জন্য, তাই সবাই মনে করে ডাক্তারই হলো ঈশ্বর। আর আমি এসেছিলাম আমার কাকাকে দেখাতে, কারণ কাকার পেটে হয়েছে টিউমার, আর সে কারণেই এসেছিলাম দেখাতে। আর ডাক্তারে বললো ভাইয়ের কিছু কারণ নেই, এটা অপারেশন করলেই ঠিক হয়ে যাবে। তারপরে ডাক্তার দেখানো হয়ে গেল, আমি চলে এলাম নিচেতে। আর নিচে এসে দেখি ছোট ছোট ভাইগুলো খেলা করছে হাতিগুলোর উপরে। তো গাইস, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবে যে ভিডিওটা কেমন হলো। আর এরকম ভিডিও আমি প্রায় নেবো। ততক্ষণ বাই।